কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, আবার কেউ কেউ ছোট বড় নৌকা নিয়ে ছুটে এসেছেন চলনবিলের প্রাণকেন্দ্র বিলসাতে। তারা এসেছেন আবহমান গ্রাম বাংলার প্রাণের উৎসব নৌকাবাইজ দেখতে। নৌকাবাইজ দেখতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থীরা। নাটোরের গুরুদাসপুর থেকে সহকর্মী জালাল উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। নদী দখল রোধ করি, নির্মল বাংলাদেশ করি, এই স্লোগানে জেলা প্রশাসন নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করে। সিরাজগঞ্জ, পাবনা সহ বিভিন্ন এলাকার 12টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন নৌকাগুলো চলনবিলের বিলসাতে তুমুল বাইচ শুরু করেন, যা দেখে হাজার হাজার দর্শনার্থী আনন্দে মেতে ওঠেন। এ সময় নৌকাবাইজ দেখতে বিলের দুপাশের রাস্তা ও বিলের মাঝে শত শত নৌকা নিয়ে হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা প্রতি বছর এমন আয়োজন করার আহ্বান জানান এবং এমন নৌকাবাইজ দেখে আনন্দিত তারা। আমাদের খুব ভালো লাগছে, প্রতি বছর যেন এই আয়োজনটা বিলসাতে হয়, এই আহ্বান জেলা প্রশাসকের কাছে রাখছি। আমরা পরিবার পরিজন নিয়ে এই চলনবিলে বিলসা নৌকাবাইজ দেখতে এসেছি। এই নৌকাবাইজ উৎসব যেন প্রতি বছর জেলা প্রশাসন উদ্যোগে করা হয়। আমি নৌকাবাইজ দেখি না, অনেক বছর নৌকাবাইজ দেখতে এসেছি। এর আগে কখনো নৌকাবাইজ দেখতে আসিনি, এবার প্রথম এসেছি, আমার ফ্যামিলি এসেছে। বড় ভাইয়ের সঙ্গে এই বিলসাতে নৌকাবাইজ দেখতে এসে আমার অনেক ভালো লাগছে। নৌকাবাইজ প্রতিযোগিতা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে কাজ করছে বলেও জানান তারা। এই গুরুদাসপুর থানার বিলসার চলনবিলে এই নৌকাবাইজ উপলক্ষে আমাদের গুরুদাসপুর থানার পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত আছি। এই চলনবিল ঐতিহ্য প্রাণ কেন্দ্র বিলসা এবং কোজনে যে বাইজ হচ্ছে, আমার 40 বছরের জীবনে আমি এত সুন্দর বা এত বাইজ আমি দেখি নাই। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুদাসপুরের প্রতি জেলা প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়ে যাবে। জেলা প্রশাসন নাটোরের আয়োজনে আজকের এই নৌকাবাইজ, আমরা আশা করি যে এই সকল প্রোগ্রামের মাধ্যমে স্যারদের আমাদের এই গুরুদাসপুরের প্রতি আস্থা বিশ্বাস আরো বেড়ে যাবে। প্রতি বছর প্রশাসন আবহমান বাংলার জনপ্রিয় এই নৌকাবাইজ প্রতিযোগিতা আয়োজন করবে, এমনটাই প্রত্যাশা করেন দর্শনার্থীরা। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।